আসলে এটা অনেক বড় একটা ডিসিশনের ব্যাপার। সাকিব ভাই খুব ওতপ্রোতভাবে রিমা খানের সাথে কাজ করেছে। সো যেটা শুনেছেন আপনার মতো আমিও শুনেছি। সো এটার সত্যতা এটা সাকিব ভাই নিজেই বলবে, কারণ এটা আসলে ওনার ডিসিশনের ব্যাপার, বা কি হয়েছে না হয়েছে ওটা আদৌ আমি এখনো জানি না। এখন যদি কথাটা সত্য হয় যে তিনি যদি আর রিমা খানের সাথে না থাকেন, আমরা জানি যে বিপিএল এর সাথে রিমা খারলানের একটা দল আছে, ঢাকার দলটা আছে, তাহলে কি ঢাকার দলের সাথে কি সাকিব খান থাকছেন না এরকম কোনো কিছু? না, ওই যে বললাম যে সাকিব খান ভাই থাকছেন কি থাকছেন না এটাই তো এখনো উন্মোচিত হচ্ছে না। অনেক মানে পত্রিকা আমিও দেখেছি। সো এটার সত্যতাটা আসলে সাকিব ভাই নিজেই বলবে। হ্যাঁ, আর রিমার্কের সাথে তার সম্পর্ক শেষ হয়েছে সেটা আমরা বলছি না, কারণ রিমার্কের সাথে সাকিবের সম্পর্ক আগেও ভালো ছিল, এখনো ভালো আছে, ভবিষ্যতে সুসম্পর্ক থাকবে। আর আপনার কোশ্চেনের অ্যান্সার যদি দেই সেটা এখনো প্রপারলি বলা যাচ্ছে না। সাকিব খান যদি না থাকে সেক্ষেত্রে আসলে বিপিএলও বড় একটা ধাক্কা খাবে কিনা, আসলে এত বড় মেগাস্টার অনেক বড় একটা ব্র্যান্ড ছিল আপনাদের। এই সাকিব ভাই থাকছে কিনা সেটা আমি বলছি না, বা কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু বিপিএল এর গতিতে চলবে, রিমা খারলানের গতিতে চলবে। সাকিব ভাইকে সাথে নিয়েই হয়তো বা থাকবে, বা কি হবে না হবে এটা আরো স্পষ্ট সেটা আমার ইখতিয়ারে নেই, কারণ আমি আসলে কারো পার্সোনাল ডিসিশনের কথা বলার দায়িত্ব বা অধিকার আমার নেই। এই জন্য এই বিষয়টা আমি আসলে এড়িয়েই চলছি। ফুটবলের খেলা তো আপনারা ছিলেন, বিপিএল আপনাদেরকে দেখেছি, দেশের সামনেও আপনারা সামনে বিপিএল আপনাদেরকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে যে কোনো বড় প্রোগ্রামে আসলে আমাদেরকে দেখা যায় বা আমরা থাকি। আমরা যেহেতু বিপিএলেও ছিলাম, ইভেন প্রিমিয়ার লিগেও ছিলাম আমরা। আর টেপ টেনিস এটা তো একটা মানে আসলে মজা করে একটা খেলা হচ্ছে, সবগুলো হোটেল বড় বড় 5 স্টার হোটেলগুলো, তো এই জন্য টেপ টেনিসের সাথেও আমরা এবার ছিলাম তাদের সাথে।